ইনশাল্লাহ আগামী 2 মে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সিলেটে আসবেন। বাসিয়া খাল, নদী, এটা কি নদী ছিল? স্যার এটা পড়তে পড়তে হয় এটা তো ইয়েটা দাও, লেজারটা দাও। লেজার দিন না, এমনি স্টিক নাই, স্টিক রাখি আইছন। স্টিকটা কোথায় গাড়িতে? প্রবাহিত হচ্ছে, এটা ডাউন স্ট্রিম এদিক দিয়ে গেছে। জি স্যার, এখান থেকে খালটা বেরোয়েছে। আমরা এইসব জায়গাতে অবস্থান করতেছি স্যার এখন। এটা দিয়ে যে সদর সিলেট প্রয়োজন করার পর বর্ষা মৌসুমে যদি জলাবদ্ধতা হয় তাহলে পানিটা নেমে যাবে। আর শুকনো মৌসুমে পানিটা দূরে রাখতে হলে শুকিয়ে থাকবে। এখানে 23-24 কিলোমিটার আনুমানিক খাল খনন হবে। এটা অনেক বড় প্রজেক্ট এবং এই এলাকার মানুষের সুবিধার জন্য, উপকারের জন্য এই কাজটুকু দীর্ঘদিনের দাবি, জনস্বার্থে আমরা এই কাজের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি সবাই আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে আমাদের কাজটুকু আমরা সমাধান করতে সক্ষম হব। ধন্যবাদ। বাসিয়া নদী, যেটি এখন বলা যায় খালেই পরিণত হয়েছে, তিনি এই খাল খনন কর্মসূচি যেটা হাতে নিয়েছেন, সেটা এই বাসিয়া নদীতে খাল পুনঃখননের মাধ্যমে নতুনভাবে শুরু করবেন। বাসিয়া খাল, নদী, এটা কি নদী ছিল? স্যার এটা পড়তে পড়তে হয় এটা তো ইয়েটা দাও, লেজারটা দাও। লেজার দিন না, এমনি স্টিক নাই, স্টিক রাখি আইছন। স্টিকটা কোথায় গাড়িতে? প্রবাহিত হচ্ছে, এটা ডাউন স্ট্রিম এদিক দিয়ে গেছে। জি স্যার, এখান থেকে খালটা বেরোয়েছে। আমরা এইসব জায়গাতে অবস্থান করতেছি স্যার এখন। এটা দিয়ে যে সদর সিলেট প্রয়োজন করার পর বর্ষা মৌসুমে যদি জলাবদ্ধতা হয় তাহলে পানিটা নেমে যাবে। আর শুকনো মৌসুমে পানিটা দূরে রাখতে হলে শুকিয়ে থাকবে।